তিনটে স্টেটে তিনটে রেজিস্টার্ড অর্গানাইজেশন, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র হাওড়া জগপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নির্বাচিত হয়েছে বাই সাউথ ইস্টার্ন রেলওয়ে বোর্ড। অ্যাপ্রুভাল এসছে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে। আমাদের গর্ব, শিবনাথ আচার্যের কোনো গর্ব নেই, কোনো কৃতিত্ব নেই। আমাদের গর্ব আমার সেক্রেটারি কোনো কৃতিত্ব নেই, আমাদের গর্ব প্রেসিডেন্টের কোনো কৃতিত্ব নেই। আমাদের গর্ব আমরা একটা প্যাসেঞ্জার ইউনিট তৈরি করতে পেরেছিলাম বাগনানকে কেন্দ্র করে। সেই প্যাসেঞ্জার ইউনিটে 30টা ইউনিট এই হাওড়া খড়গপুর ইউনিটের মধ্যে, হাওড়া দীঘা হাওড়া বেলদার মধ্যে এবং অন্যান্য স্টেশনে আমরা ক্রমবর্ধমান আমাদের পরিচিতি নিয়ে যাচ্ছি। এই যে একটা রেকগনিশন, এই রেকগনিশনে কি পেয়েছি সেটা পরে আসছি, কি দাবি করেছি সেটা পরে আসছি, বেশি সময় নেব না। এই রেকগনিশনের জন্য আপনারা ফাইট করুন। রেল মর্যাদা দিয়েছে, রেল আমাদের অ্যাসোসিয়েশনকে 3-4বার, তিনবার জেডারইউসিসি, উনি জেডারইউসিসি ছিলেন, 2বার ডিআরইউসিসি, আমি 2বারে জেডারইউসিসি, এসআরইউসিসি স্টেট লেভেল কমিটি উনি ছিলেন। আমরা এতে এসে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি রাখছি। আমি চলে যাচ্ছি সেই দাবিগুলোর জন্য। আমাদের বর্তমান দাবি থেকে আমি নিঃশব্দে আমরা প্যাসেঞ্জারদের অ্যামিনিটিসের জন্য কিছু কাজ করে যাচ্ছি। দাঁতনে একজন আমাকে দাঁতন থেকে ফোন করেন, আমি তাদের এখনো দাবি পূরণ করতে পারিনি। ওই জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ এটা আমরা করে ছাড়বই, কিন্তু আমি অ্যাসিওরেন্স দিতে পারছি না কবে করতে পারবো। এই দাবিটা যথাযথ বলে মনে হয়েছে। জগন্নাথ এক্সপ্রেস বেল্লা থেকে আপনারা যখন আদায় করেছেন, বেল্লা খড়গপুর লোকাল, বেল্লা জলেশ্বর লোক, আরে বেল্লা হাওড়া লোকাল, বেল্লা হাওড়া লোকাল, ওই দাবিটা আমি আমার জেডারইউসিসি মিটিং হয়েছে 25শে ফেব্রুয়ারি, সেখানে আমার দাবিটা রেখেছি, আলোচনা করেছিলাম তারও আগে। বেল্লা খড়গপুর লোকাল স্যাংশন হয়েছে, কিন্তু আমরা দাবি রেখেছি বেল্লা হাওড়া লোকাল। এমন একটা সময় হাওড়া থেকে সেটা ফেরত চেয়েছি যেটা আরেকটা পারপাস সার্ভ করবে। বিকেল 4টে থেকে সম্ভবত 5টার মধ্যে 1 ঘন্টা গ্যাপে, 45 মিনিট থেকে 1 ঘন্টার গ্যাপে আপে কোনো ট্রেন নেই হাওড়া থেকে। সম্ভব কি সম্ভব নয় সেটা পরের ব্যাপার, আদায় করে নেওয়া যেটা উৎসববাবু বলেছেন আমাদের ব্যাপার। ওই 4:15 নাগাদ আমি স্পেসিফিক মেনশন করেছি বেল্লা লোকালটা বিকাল 4:15 নাগাদ আপে চলুক, তাহলে গ্যাপটাও পূরণ হবে। আর আমরা বেল্লা পর্যন্ত একটা ট্রেন, হাওড়া থেকে বেল্লা পর্যন্ত একটা ট্রেন আমরা পাবো। আর বেল্লা থেকে যখন আসবে হাওড়ার দিকে 7টায়, সকাল 7টায়। এছাড়াও এই যে দাঁতনের ব্যাপারটা উল্লেখ করেছি, ক্রমাগত ফলো আপ করে যাচ্ছি, এটা নিঃশব্দেই করে যাচ্ছি, আমাদের প্রচার নেই। আজকে মিটিং এ বলে যাচ্ছি আপনাদের উৎসাহিত করার জন্য। দাঁতনে স্টপেজটার জন্য আমরা যে ফলো আপ করছি তারা কেবলমাত্র একবার বলছে আমরা পাঠিয়েছি রেল বোর্ডের অ্যাপ্রুভালের জন্য, এটা পড়ে রয়েছে। আপনাদেরকে জানাই আমরা এখন পর্যন্ত অনেক দাবি আদায় করতে পারিনি, কিন্তু টেবিলে বসে গালাগাল দিতে পারি না। আর জনসাধারণ প্যাসেঞ্জারদের কাছে বলি না এই আমার দ্বারা হবে না। কেন হবে না বলি না, কারণ সবাই আমাদের দিকে মুখাপেক্ষী হয়ে বসে রয়েছে। আমরা যে মেম্বারদের কাছ থেকে বছর একটা সামান্য চাঁদা নিই, তাদের চাঁদার ভিত্তিতে আমাদের সংগঠন চলে। আর আমরা যারা কর্মকর্তা রয়েছি এক্সিকিউটিভ বডিতে, তারা এক্সিকিউটিভ বডি থেকে যে চাঁদা নিই আর মেম্বারদের থেকে ওয়ান টাইম মেম্বারশিপ একটা গ্রহণ করা হয়, তাদেরকে জবাব দেওয়ার দায়িত্ব আমাদের, তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার দায়িত্ব, প্যাসেঞ্জার অ্যামিনিটিসের ব্যাপারে, প্যাসেঞ্জারদের সুযোগ সুবিধার ব্যাপারে কিছু দেওয়ার দায়িত্ব আমাদের। আমি আপনাদেরকে জানাই 3টে মূল সমস্যার জন্য এখানে ট্রেন লেট হচ্ছে। আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে রেল দপ্তরে বিভিন্ন ডিভিশন হোক বা গার্ডেনিজ হোক, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এই সাউথ ইস্টার্নের মধ্যে গিয়ে যতটুকু আমরা বুঝতে পেরেছি, প্রথম কারণ হচ্ছে গুডস ট্রেন চলা। যত বেশি সংখ্যক গুডস ট্রেন চলছে আর প্রত্যেক বছর রেলের যে আয় হচ্ছে, সেই আয় আর গুডস ট্রেন চলা, বিশেষ করে এখানে হলদিয়া বন্দর রয়েছে এবং যে মাইনিং এরিয়া জায়গায় আছে, আপনার একটা পরিচ্ছন্ন জায়গায়, এই জায়গার জন্য কিছু সময় আমি অতিবাহিত করি। তাই আমি কোনো মিটিং ফেল করি না, কোনো ডাক ফেল করি না। আমার কাল রাত 9টার সময় পড়েছে, মানুষ আমি আজকে সাপ দিয়েছি, কেমন মনে প্রবলতা। কিন্তু আমার এইখানে এসে মনে হচ্ছে যেন ওই চিরাচরিত পদ্ধতি অনুযায়ী আন্দোলন চিরকাল ছিল, সব জায়গায় ছিল, সব রকম আন্দোলন ছিল, কিছুদিন চলে, আবার লোকগুলা বদলে যাচ্ছে, আন্দোলন চলতেই থাকে, আবার যাবে বলে আমার মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? হাওড়ায় যেদিন মিটিং হয়েছিল আমি নিজের হাতে নির্দেশনা লিখেছিলাম, 3 পৃষ্ঠা লেখা, একটু রেলচার্জ লিখছে, গিয়ে বলবে আর কি।
শেষ বেলায় যখন পৌঁছলো তখন সদস্যরা এই বলা আরম্ভ করেছে, শেষ পর্যন্ত লোক যাওয়ার আগে হতে শুরু করে দেবে, খাওয়ার সময় হয়ে গেছে। ঠিক মতোই সবার বাণী ঠিক নতুন পৌঁছবে না, সেদিন আমি তাই করেছিলাম। সেদিকে আমি আমার সাথে ছিলেন, আমি প্রথমে হাউস থেকে বেরিয়ে গেছিলাম যে আমার ট্রেনের শেষ ট্রেন এটাই না গেল নয়, দিয়ে আমি বেরিয়ে গেছিলাম। তো আমি কি বলে গেছিলাম স্যার, সেদিন এই কথাই বলেছিলাম যে এইভাবে বলতে গেলে এই হাউসের বক্তব্যে বলতে ভালো লাগে, বলে যারা বলতে ভালো পারেন মানে বেশিক্ষণ বলে কোনো কাজে লাগবে কি একটু। আমার মনে হয় সেদিন প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা যেমন বলে পাঠিয়েছেন, যেটা আমি পেয়েছি যে ওখানে গেলে 150 টাকা করে নিয়ে যাবেন, ওখানে বিল চার্জ দিতে হবে। ঠিক ওই কথাই বলে পাঠানো হতো যে আপনি যেখান থেকে আসছেন আপনার ওই স্টেশনের সমস্যা কি নোটিং করে নিয়ে আসুন, নোটিং এখানে জমা করুন। সব এলাকার মাত্র 5 মিনিটের সমাধান হতো, সব স্টেশনের খবর এখানে পৌঁছে যেত আমার হেড স্যারের কাছে। হেড স্যার টেবিলে হেড স্যাররা অনেকটা সময় বেশি দেন আমাদের, ওনারা বিচক্ষণ করে পড়তেন, পড়ে ওখানে নোটিং করে নিতেন কোন স্টেশনটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। যেমন আমি সেদিনকার স্টেশনে রেজিস্ট্রেশন লিখেছিলাম, আমার কথা ও ভুলে গেছে। আমি লিখেছিলাম যে দক্ষিণমুখী যত ট্রেন চলে সবচেয়ে বাংলার শেষ প্রান্তের বড় স্টেশন, এবং এটা ব্রিটিশদের তৈরি স্টেশন, এবং এটা সবচেয়ে এই মুহূর্তে খড়গপুর থেকে যতগুলো স্টেশন দিকে আছে, অথবা খড়গপুর থেকে হাওড়া পর্যন্ত যতগুলো স্টেশন আছে, আমাদের দাঁতন স্টেশনের সবচেয়ে বঞ্চিত। ব্রিটিশের তৈরি অতদিনকার স্টেশন তারও রেকর্ড আছে। আবার বঞ্চিত যে বলছি, এই মানে কি বলবো, এই মানে রোদের সময়টা বাদ দিয়ে বর্ষাকাল শুরু হলে যে স্টেশন থেকে হেঁটে চলে যান, পায়ে আমার যোগ বসে যাবে। এই রোদের সময় চলুন, আমার স্টেশন 2টা হলে ছাগল চড়ছে, 2টো হলে গরু মানে লোক চড়াচ্ছে। তাই এত আভিজাত্যপূর্ণ স্টেশনে যদি গরু চড়ে, সেই স্টেশনের অবস্থা আবার দেখুন। এবং সারা যেটা বলছেন সবার যে সমস্যা, আমার সাথে সমস্যা, যে ট্রেনগুলো ছিল তার বেশিরভাগ দরকারি ট্রেনগুলো তুলে নিয়েছিল কে, রেল মহারাজ, যেমন জগন্নাথ এক্সপ্রেস। আমরা আমার জ্ঞান পড়ার থেকে আমরা জগন্নাথ এক্সপ্রেসটা আমাদের একদম খুব প্রয়োজনীয় ছিল। সকালবেলা উঠে পড়লে ট্রেনটা ধরতাম, রাতের শেষে কাছের ট্রেনটা ওই দিকে যাচ্ছে, আমাদের কপালে নেই ট্রেনটা ওই নয়। এই বঞ্চিত একটা পয়েন্ট বললাম, বিধায়িত বললাম। সেই জন্য আমি বলবো আমার ধারণা যেটা আমি যদি এটা মানে কিন্তু কেউ কেউ করে নিতে চলবে না, একদম আদায় করতে হবে নিজের স্বাধীনতা, নিজের প্রয়োজনতা, বন্দুক দেখাও দরকারের রক্ত ছাড়া দিদি স্বাধীনতা আসবে। এবং সেই কথায় কেউ সমর্থন করছিল না, তাই তো বিদেশ পালিয়ে যেতে হচ্ছিল, চলে গেছিল বলেই স্বাধীনতাকে অর্জন করেছিল। আমার ব্যক্তিগত এটা ওপিনিয়ন যে যারা এতদিন ধরে এত পরিশ্রম করেছে তার ফসল হিসাবে আমরা অনেকজন উপস্থিত হয়েছি। হয়তো আমাদের পেছন খুঁজলে আর কত নাই হোক ইন্টু করে এই যতজন আছি তাতে ইন্টু 20 আসবে না। আমার মায়ের নেতৃত্বে আমরা মিটিং বসি প্রায় 40 জন হয়ে যায়। তাহলে আমি খুব দুর্বল স্টেশনে ভাবলাম 10 জন তো আছে, আমাদের সেই সদস্যগুলোতে যদি একদিন এক জায়গায় ইউনিট করানো হয় এবং সারা রাতে যদি মানে ট্রেনের যে হেড দপ্তর আমি চিনি না, সেখানে যদি কথা বলেন যে আমাদের বাংলা করে বলতে দেবেন, আমার সমস্যাটা চিনবেন নাকি আপনাদের আপনার মতো চালাবেন। আমরা এক কথায় বোঝাতে এসেছি, ট্রেন জনগণের জন্য, জনগণের কথা ভেবে চলতে হবে। আপনাদের কথা মতো ট্রেন চলবে, ট্রেন চলবে জনগণের মতো, শুনবো না তাহলে আমরা 24 তারিখ ঠিক কারণ তো বলবো না। ওই আদিবাসী সংগঠন মাঝি মার্কা কমিটি, তার না আছে লাঠি, না আছে চূড়া। আমাদের নেকুশন স্টেশনে 3 দিন ট্রেন বন্ধ করে দিয়েছিল, বছর কয়েক আগে কথা বলছি। কোনো ট্রেনের মহারাজরা গিয়ে কাউকে গুলি করতে পারেনি। আমরা সেদিক দিয়ে যেতে পারতাম না, দেখতে আসতাম। আমাদের কাছাকাছি ধর্মনা নেকুশ তো কাছাকাছি, দেখতে আসতাম। শুধু পুলিশের 6 লাখ। এরা তো বাংলা হিন্দি না, স্টেশনের উপর মানে রেলের উপরে চুরি পাতিয়ে ভাড়ার নাম করেছে, ট্রেনের পক্ষরা হার স্বীকার করেছে। আন্দোলনটা ওই রকম একটা জোরদার ধরনের আন্দোলন হওয়া দরকার, যারা জানবে যে মানুষ আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী সন্তুষ্ট হচ্ছে না, সমস্যায় ভুগছে। আমার ব্যক্তিগত ভেতরে ধারণা যে আমরা যে কত সমস্যায় ভুগছি, ট্রেনের যে উপর মহল যারা এসে বসে বসে আমাদের এই রুটম্যাপগুলো করে যে ট্রেন তুলে দাও, ওই ট্রেন বা ছোট ওটা দরকার, সব বড় বড় লোকরা উঠুক, তারা জানে না যে আপনার লোক কি সমস্যায় ভুগছে, মনে এখন জানে কেন যায় না। আমি এটা কাউকে ছোট করছি, তাকে কোনোভাবে নেবেন না। আমার মনে হয় সেদিন যে আমি এলাম, আমাকে ভোর থেকে আমার রাত্রি করে চান করতে হয়েছিল, শীতের দিনে সেপ্টেম্বর মাসে হাওড়ার মিটিং কথা বলছি, রাত্রি করে চান করেছি, বাড়ি পৌঁছেছি 10:30টার সময়। তাহলে আমাকে সারাদিন কতটা পরিশ্রম করতে হয়েছে আমি লিখে দিয়ে গেছি। আমার লেখাটাই মনে হয় হেড স্যারের কাছে পৌঁছায়, তাহলে হেডকোয়ার্টার পৌঁছাতে অনেক দূর দূরবর্তী আমার কি করতে হবে। সেই জন্য আমার ধারণা যে এইখান থেকে যাতে ইউনিটটা আরো শক্তিশালী হয়। তো এবার আমি কথাই বলবো যে আপনারা আলাদাভাবে যে খড়গপুর সাব ডিভিশনের যে কমিটিটার কথা বলছেন, 2টি কমিটি,
ভালোই জিনিস, কিন্তু একে শক্তিশালী করতে হলে যে ছোট ছোট ইউনিটগুলি থেকে আমাদের নেতৃত্ব তুলে এনে যদি সংযোজন করা যায় তাহলে কাজটা হবে। না হয় এখন যারা আসছি আমরা তার গুটি কয়েক মানুষ ওই ইউনিটটার সদস্য হয়ে কতটা কাজ পারবো সেটা আমি সন্দেহ। তারপর আমি বলবো আমাদের ইউনিটটা খড়গপুর ইউনিট যদি আলাদা, খড়গপুর সাব ডিভিশন কমিটি যদি আলাদাভাবে হয় তাও আমরা সাহায্য পাবো। গোটা আপনারা যে আছেন, যে সকল ইউনিটগুলায় আপনারা কাজ করেন, সকলের সহযোগিতা করে যখন আমরা আন্দোলনের সম্মুখীন হব তখন আমরা সকলের সহযোগিতা পাবো এই আশা রাখি। আপনারা করুন, আমরা সঙ্গে আছি। আমরাও অন্যান্যদের আগে সংঘবদ্ধ করে এই আন্দোলনে রেলের যাত্রী সুরক্ষা থেকে আরম্ভ করে রেলের যাবতীয় সুযোগ সুবিধা আমাদের পাবলিকের পাওয়া উচিত, তার জন্য সচেষ্ট হব এই আশা রেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে। সব ফালতু কথা। স্টেশন ম্যানেজার প্রচুর পাওয়ার দেওয়া আছে। আরো গল্প শুনবেন? প্রেস বিল আছে প্রত্যেক স্টেশন। শুনুন, আপনারা যারা আছেন এখানে একটু একটু বেশি হয়ে যাবে। যারা যারা গ্রামে গঞ্জে, আমরা বেশিরভাগ গ্রামে গঞ্জের এই বাগনান রেল কি করেছে, স্কুল কলেজের ছাত্রদেরকে সিঙ্গেল ফেয়ার ডবল জার্নি করার একটা ফেসিলিটি দেয়। মানে আপনি কোথাও ঘুরতে যাবেন, হয়তো দীঘা যাবেন, পুরী যাবেন, আপনার সিঙ্গেল ফেয়ার ডবল জার্নি একটা ফেসিলিটি আছে। এই যে এত ট্রাভেল এজেন্সি আছে, আপনি একটা টিকিট কনফার্ম পাবেন না, কিন্তু ট্রাভেল এজেন্সিগুলো টিকিট কনফার্ম কোত্থেকে পেয়ে যায়, সব ওদের সঙ্গে আছে। আমি যেখানে যেখানে কাজ করেছি সব জায়গায় বলেছি যে আগে আমার রেকমেন্ড করা টিকিট দেবে, তবে তুমি বাইরের টিকিট দেবে। স্টেশন ম্যানেজার পাওয়ার নেই, প্রচুর পাওয়ার দেওয়া আছে, কিন্তু কেউ সেটা ইউটিলাইজ করে না। সেটা এখন আমি তো ডিপার্টমেন্টে ছিলাম, আমাদের ডিআরএম জিএম সবার প্রচুর পাওয়ার দেওয়া আছে, কিন্তু তারা চায় আগে পকেটে কত আসবে সেইটা আগে তারাই। আমাদের অ্যাপসে আছে, আমরা অ্যাপসে দেখি এই লাস্ট এক দেড় বছরের মধ্যে মানে 30টা অফিসার স্যাক হয়েছে সিবিআই, মানে চিফ র্যাঙ্কের অফিসার। আমাদের এই হাজিপুরে 3 জন অফিসার, সিওএম, সিনিয়র ডিসিএম, সিনিয়র ডিও, 3 জনকে স্যাক করা হয়। এই যে আমাদের যেগুলো এই যে রেটগুলো চলে, এই গুডসের রেটগুলো চলে, যেগুলো কোম্পানি আছে গিয়ে ওরা রেকমেন্ড করে, মানে ইন্ডিয়ান করে যে আমার 10টা রেট দিন। আপনি মানে একজন কোম্পানি 10টা রেট চাইলো, মানে অন্য কোম্পানি 10টা রেট চাইলো, এবার যে বেশি টাকা দেবে তার আগে রেট সাপ্লাই হবে। এরকম ঘরে গিয়ে মানে 3-4 কোটি টাকা মানে ঘর থেকে পেয়েছি এই গত 1-1.5 বছর আগে মধ্যে প্রায় 30টা অফিসার স্যার। যাই হোক, আমাদের ভেতরে কথা অনেক বলে গেল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে